নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কলকাতা স্টাইল আলু আর মুরগির মাংসের পাতলা ঝোল। মুরগির মাংস খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। ভাত কিংবা রুটি আমরা উভয়েতেই মুরগির মাংস খুবই পছন্দ করি। আর যদি সেটা হয় কোনো ছুটির দিন বা কোনো অনুষ্ঠান বাড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক মুরগির মাংস রান্না করতে আমি ঠিক কী ব্যবহার করেছি। বাই দ্য ওয়ে, আমি সুধাকর আর আপনারা দেখছেন আপনার রান্নাঘর। প্রথমে আমরা আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নেব, যেভাবে আমরা ঠিক মাংসেতে আলু খেতে পছন্দ করি। আপনারা জানেনই কীভাবে মাংসের আলু কীভাবে বড় বড় ডুমো ডুমো করে কাটতে হয়। প্রথমে আলুটাকে সুন্দর করে কেটে নেব। এখানে আমি প্রায় হাফ কিলো মতো আলু নিয়েছি। প্রথমে পিল করে তারপরে আলুগুলোকে কেটে নিলাম, নিয়ে ধুয়ে নেব সুন্দর করে জলে। পাশাপাশি মশলাটাও দেখে নেব। এটা আছে আদা রসুন বাটা, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এটা আছে পেঁয়াজ বাটা, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে যেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আধ ঘন্টার জন্য ম্যারিনেশন দেবো। আর পাশাপাশি যে আলুটা কেটে নিয়েছি সেটা ভেজে নেবো। মাংসের জন্য যে আলুটা কেটে নিয়েছি আমরা বাঙালিরা প্রত্যেকেই খুব পছন্দ করি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম মশলা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুগুলো সম্পূর্ণ দেওয়ার পরেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হয়। মাংসের আলু একটু আগে থেকে ভেজে নিলে তরকারিটা খুব সুবিধা হয়, তখন মাংসটা বুঝতে খুব সুবিধা হবে। একটু হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে আলু ভাজা প্রায় হয়েই এসছে। ব্যাস, মোটামুটি আলু ভাজা কমপ্লিট। এবার আমি মাংসের জন্য যে ফোড়নটা রেখেছিলাম, 4টে শুকনো লঙ্কা, একটু জিরে, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি আর 2টো তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো গোটা রসুন। আমি 2 কোয়া রসুন আগে থেকেই আলাদা করে রেখেছিলাম, এতে মাংসের একটা সুন্দর গন্ধ আসে। রসুন দিলে রসুনের একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা মাংসের মধ্যে আসে। 2টো গোটা রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এখানে প্রায় আমি 2টো বড় সাইজ পেঁয়াজ চপিং করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু ওয়েট করে যাব পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই এতে আমি আদা রসুনটা দিয়ে দেবো। বাস, পেঁয়াজটা ভাজা হচ্ছে, নুন দিয়েছি, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করলাম আদা রসুন বাটা, যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন আগেই পেস্ট করে রেখেছিলাম। যে এক্সেসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। টোটাল মাংসের জন্য আমি ইউজ করছি 2 টেবিল স্পুন আদা, 2 টেবিল স্পুন রসুন, যেটা আগে অর্ধেকটা মাংসতে ম্যারিনেশনে দিয়েছি আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম।
এরপরেই একটু ভাজা ভাজা হলেই এরপরেই আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, যেটা আমি আগে থেকেই পেস্ট করে গেছিলাম। প্রায় 2টো পেঁয়াজ, অর্ধেকটা ওখানে দিয়েছি, অর্ধেকটা এখানে দিলাম। ব্যাস মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মশলাটা ঠিকঠাক কষানো হলে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা মোটামুটি তৈরি হয়েছে। যেহেতু এটা মাংসের মশলা, একটু বেশি করে কষাতে হবে, সময় নিয়ে অল্প আঁচে কষাতে হবে, যেন পুড়ে না যায়, এটা মাথায় রাখতে হবে। এর উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দুটোই একটু সম পরিমাণ দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করলাম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার দিলাম ধনে গুঁড়ো। বাস বাজার থেকে যেসব কিনতে পাওয়া যায় ওই আমি ইউজ করলাম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি। যে জিরে গুঁড়ো মার্কেট থেকে কিনতে পাই সেটাই দিলাম, আর যে ধনে গুঁড়ো আমরা মার্কেট থেকে কিনতে পাই সেটাই অ্যাড করলাম। এবার এতে একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়, যেহেতু দেখছি মশলাগুলো দেওয়ার পরে কষানোতে একটু শুকিয়ে গেছে, যার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়, পুড়ে না যায়। এবার এটা আরও একটু কষিয়ে নেব, যেভাবে চলছে কষানোটা। এরপরে কষানোর পরেই আমি এতে মাংসটা অ্যাড করে দিলাম, যেটা আমি প্রায় আধ ঘন্টা ধরে ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেট চিকেনটা আমি এখানে অ্যাড করলাম। ব্যাস চিকেন অ্যাড করে দিয়েছি, এবার শুধু কষানো, কতক্ষণ কষানো যেতে পারে সেটাই হচ্ছে মেন কাজ। বাই দ্য ওয়ে, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এটাও জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো কমেন্টস করবেন। যাই হোক, মাংসটা কষানো হচ্ছে, অনেকক্ষণ কষিয়েছিলাম, প্রায় 20 মিনিট মতো কষিয়েছিলাম, ঢাকা দিয়ে কষিয়েছিলাম। এবার কিছুক্ষণ যাওয়ার পরেই আমি এখানে আলু অ্যাড করে দিলাম। এই যেমন আলুটা আমি অ্যাড করছি, আলু দিয়ে মাংসটা আরেকটু কষিয়ে নেবো, যেহেতু আলুটা আগেই ভেজে রেখেছি, কাজেই বেশি কষানোর প্রয়োজন নেই। আগে থেকেই প্রায় অর্ধেক ভাজা হয়ে আছে, কাজেই বেশি কষানোর প্রয়োজন নেই। এই আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা মাংস কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা জানাবেন, বা স্পেশালি আপনারা এই আলু চিকেন ছাড়া আরও কি আপনাদের নতুন যদি কোনো মেনু জানা থাকে সেটাও জানাবেন, সেটাও ভিডিও করার চেষ্টা করবো আমি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেশ, আলু মাংস কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় হয়েই এসছে মোটামুটি। পুরো প্রসেসটা কমপ্লিট করতে আমার প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে। পুরো রান্নাটা কমপ্লিট করতে এটা খুব তাড়াতাড়ি হয়, ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে রান্না আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। এই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, বয়েল করে নেব। ব্যাস, জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। ব্যাস, হয়েই গেছে। একটু উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেন আর সার্ভ করুন। মুরগির মাংস রেডি, আলু দিয়ে মুরগির ঝোল রেডি। ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।